দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্বে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা। মঠের দিঘি এলাকায় নির্বাচনী এজেন্ট সহ ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা মারধরের অভিযোগ তুলল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আবার তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কোথাও তৃণমূলের পার্টি অফিসে চলল ব্যাপক ভাঙচুর, কোথাও আবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা। ভোট পর্ব মোটের উপর নির্বিঘ্নে হলেও ভোট শেষ হতেই একাধিক জায়গায় দেখা গেল এই অশান্তির ছবি। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের মঠের দিঘি এলাকা। বুধবার রাতে এখানে নির্বাচনী এজেন্ট সহ ৩ বিজেপি কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আমাদেরকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে, গলা টিপে ধরা হচ্ছে, আমার সোনার হাত চোখে মুখে যেখানে ইচ্ছা ইট দিয়ে মারা হচ্ছে। বিজেপির অভিযোগ, দ্বিতীয় দফার ভোটে 257 নম্বর বুথে ছাপ্পা ভোট করানোর চেষ্টা করছিল তৃণমূল। তাতে বাধা দেওয়ায় ৩ বিজেপি কর্মীর ওপরে চলে হামলা। প্রতিবাদের রাতেই আক্রান্তদের সঙ্গে নিয়ে বারুইপুর পুলিশ জেলা অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বন্দুক এবং রড দিয়ে মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। বুথ এজেন্টকে ব্যাপকভাবে মারধর করেছে এই বাংলার পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী থাকা সত্ত্বেও। পাল্টা বিজেপির বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, কারণ বিজেপি সবসময় নোংরা রাজনীতি করে। বিজেপির লোকজনই আমাদের কয়েকজনের লোকজনের মারধর করে এবং তার মধ্যে পরে আমরা আমাদের ৩-৪ জন কর্মী তারা গুরুতরভাবে আহত এবং হসপিটালে ভর্তি আছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আবার রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থল হলদিয়া পুর এলাকার 13 নম্বর ওয়ার্ড। যে অফিসটা পুরো কাঁচে ভর্তি, টিভি ভাঙার চেষ্টা করছিল বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারী। তারা আমাদের এই অফিসের উপর চড়া হয়ে অফিস ভাঙচুর করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, নিজেদের গন্ডগোল নিয়ে এখন বিজেপিকে জড়াতে চাচ্ছে। এরা বিজেপি ভূত দেখে সবসময়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে আবার ভোট দিতে যাবার পথে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের উপপ্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া নিতে ধবলাট পঞ্চায়েতের অভিযুক্ত উপপ্রধান সজল বারিককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। শান্তনু নস্কর, বিজন চক্রবর্তী ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দ্বিতীয় দফার ভোটের পরেই হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর। হলদিয়ার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় অফিস ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাতের অন্ধকারে ভাঙচুরের অভিযোগ দলীয় কোন্দলের জের, এমনটাই দাবি গেরুয়া শিবিরে। নেপথ্যে বিজেপি, পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের। বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের এই অফিসের উপর চড়া হয়ে অফিস ভাঙচুর করেছে। আমরা থানায় জিডি করে কমপ্লেন দিয়েছি। এই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। অফিসে পুলিশ গিয়েছিল, তারা সব দেখে এসছে। ওই যে সমস্ত রড ভাঙছিল সব সিজ করেছে। পুলিশ বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব দুষ্কৃতিকারীকে অ্যারেস্ট করুন, তার শাস্তি হচ্ছে জেল, এবং এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি দাবি করব এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, কারণ ওদের তো অনেক গোষ্ঠী। যেমন একটা গোষ্ঠী ভোটে প্রচার করলো, আর একটা গোষ্ঠী ভোটে বসে থাকলো। এই নিজেদের গন্ডগোল নিয়ে এখন বিজেপিকে জড়াতে চাচ্ছে। এরা বিজেপি ভূত দেখে সবসময়। সর্বোপরি আরেকটা কথা বলবো, ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সিসিটিভি ক্যামেরা দেখুক, পুলিশকে বলুক সিসিটিভি ক্যামেরা দেখে খতিয়ে দেখতে কারা করেছে। যদি প্রকৃত যারা, আমরাও চাই এরকম কোনো দলীয় পার্টি অফিস যদি ভাঙচুর করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই, আমিও চাই। আর বিজেপির কোনো খেয়ে দিয়ে কাজ নেই, ওদের ওই একটা ছোট পার্টি অফিস বিজেপি ভাঙতে যাবে, এসব বাজে কথা বলে লাভ নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.